তৈরি হয়। বেশ খুব মাশাআল্লাহ যে দেখতেছেন অনেক লম্বা মাশাআল্লাহ ধানের ফিজা হয়েছে মাশাআল্লাহ। তো এখনো কিন্তু সবগুলো ধান বাইর হয় নাই, ওই যে দেখতেছেন এখনো সবগুলো ধান বাইর হয়েছে না, কারণ বৃষ্টির অভাবে অনেকগুলা জমি নেই কিন্তু এইভাবে আটকে রয়েছে। ও আমার ছোট ভাই, আদরের ছোট ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আসছো কিসের জন্য? আছি ভাই ঘাস কাটার জন্য। ঘাস কাটতে আসছো? ষাঁড় কটা আছে? আছে আলহামদুলিল্লাহ, একটা ষাঁড় আছে। গাভী আছে? গাভী আছে একটা। ও আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। দূর থেকে এখানে ঘাস কাটা আসছো তুমি, তোমার কি এখানে ভয় করে না? না, ভয় কি, আমরা আসতে সমস্যা নাই কোনো। এই যে মনে করো অনুমানিক এখানে 4 থেকে 5 কিলো হবে রাস্তা, তাই না? তো ওই 5 কিলো রাস্তা তুমি যে পাড়ি দিয়ে এখানে গরুর জন্য ঘাস কাটতে আসছো বা ঘাস কাটতেছো, এখন প্রায় 5টা বেজে যাইতেছে, বাড়িতে যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে যাবো। রোজা রাখছো? রোজা রাখছি, ইফতারি করবো। তো এখান থেকে ঘাস খাইটা ইফতারি করবা? ও মাই গড। তো ঘাস কাটা তোমাদের অলরেডি হয়ে গেছে? হ্যাঁ, এগুলো লতা কোন থেকে আনছো? আনছি এদিকে কচু খেত আছে আইলের পাশে পাশে। ও গরুরও খাবার হয়ে যাইলো, আমগরও খাবার হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তুমি তো খুব কাজের ছেলে মনে হচ্ছে। তবে আমার ছোট ভাইয়ের কাছ থেকেই অনেক তথ্য আপনাদেরকে শোনাবার জন্য রিকোয়েস্ট করছি, বাট আজকে আপনাদের মাঝে আমি গ্রাম অঞ্চলের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিভিন্ন প্রকারের কিছু তথ্য এই ভিডিওতে আজকে দিয়ে থাকবো। আপনারা আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার ভিডিওগুলো উপভোগ করুন। আর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, আমরা প্রথমে একটু আসি ধান পশিল, যেটা আমাদের রিজিক। তো হঠাৎ বাইর হয়েছে, এখনও সবগুলো বাইর হয় না এরকম। তো এই পাশেরটা দেখাই, ছবি আছে যে এই পাশেরটা ফসল বাইর হয়ে গেছে, দেখতেছেন এই যে মাশাল্লাহ। ওই যে বিগত 2 বছর আগে যেই একটি বিঘ্নি আইছিল যে ফিজাগুলো সব মরে যায়, এই বছরও দেখা যাচ্ছে জমিনে কিন্তু হঠাৎ হঠাৎ রয়ে গেছে। এই যে গাইস, ওই যে একটি উঠালাম, 2টি, 3টি, 4টি উঠাইছি অলরেডি। এই যে 4টি উঠাইছি, ওই যে সো গাইছে যায় একদম সুস হয়ে গেছে। অনেক দূরে দূরে আরও রয়ে গেছে, ওই যে দেখতেছেন গাইস, ওই যে সাদা সাদা আছে। তো এগুলো সমস্যা না, বড় সমস্যা হচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমাদের ফসল সুস্থভাবে উঠাইতে পারবো না। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বৃষ্টিটা এই ঈদের